হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু। দুদিন আগে আমি আপনাদের সঙ্গে চিনি দিয়ে নারকেলের সাদা নাড়ুর রেসিপি শেয়ার করেছিলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় দিয়ে নারকেলের নাড়ু। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। গুড় দিয়ে নারকেলের নাড়ু বানাবার জন্য আমি সবার প্রথমেই এখানে মাঝারি সাইজের 3টে নারকেল নিয়ে নিয়েছি। এবারে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। এখন আমি একটা কাটারির সাহায্যে একটা নারকেলকে ফাটিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কাটারি অ্যাভেলেবেল না থাকে, কোনো ভারী কিছু দিয়েও কিন্তু আপনারা অবশ্যই নারকেলটাকে ফাটিয়ে নিতে পারেন। তবে কোনো কাটারির সাহায্যে যদি নারকেলটাকে এইভাবে রাউন্ড রাউন্ড করে ফাটিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু নারকেলটা খুব সুন্দরভাবে সমান দুটো টুকরো ভেঙে যায়। নারকেলের নাড়ু বানাবার জন্য সবার প্রথমেই আমি একটা নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়ানোর সময় সবসময় কিন্তু মিডিয়াম প্রেশার দিয়ে নারকেল কোড়াবার চেষ্টা করবেন। যদি খুব প্রেশার দিয়ে নারকেল আমরা কুড়িয়ে নিই, তাহলে নারকেলের এই দানা দানাগুলো খুব বড় করে পড়ে, তাহলে নাড়ুটা কম মসৃণ হয় আর খেতেও কিন্তু অতটা বেশি ভালো লাগে না, দানাগুলো আমাদের দাঁতে পড়ে। তাই জন্য যখন আমরা নাড়ু বানাবো, সেই নারকেলটা কোড়াবার সময় মিডিয়াম প্রেশার দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এই দেখুন, সম্পূর্ণ নারকেলটাই আমি কিন্তু কুড়িয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি নাড়ুটাকে বানাবো। এই দেখুন, আমি একটা আলাদা পাত্রে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। এবারে মিনিট 2-3 সময় ধরে নারকেলটাকে খুব ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। এইভাবে যদি নারকেলটাকে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু নাড়ু খুব সফট হয়। মিনিট 2-3 সময় ধরে নারকেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড়। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের নারকেলের জন্য 600 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন, সেটার মাপটা কিন্তু সঠিক হওয়া ভীষণই গুরুত্বপূর্ণ। যদি চিনি বা গুড় আমরা কম পরিমাণে ব্যবহার করি, তাহলে কিন্তু কিছুতেই নাড়ুতে পাক আসবে না। এইবার গুড়টাকে দিয়ে নারকেলটাকে মিনিট 3-4 সময় ধরে ক্রমাগত খুব ভালো করে আমি মাখতে থাকব। মিনিট 3-4 সময় ধরে নারকেল আর গুড়টাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে পাউডার দুধ। তারপর আবারও আমি মিনিট 3 সময় ধরে নারকেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে নারকেলটা আমার খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে যদি নাড়ু করার আগে নারকেলটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু নাড়ু খুব বেশি সফট হয়। এই দেখুন, নারকেলটা কিন্তু আমার আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এবারে আমি নাড়ুটাকে পাক দিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেলটাকে নিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি নারকেলটাকে ক্রমাগত নাড়তে থাকবো। যদি গুড়ের পরিমাণটা সঠিক দেওয়া হয়, তাহলে কিন্তু নাড়ুর পাকটাও খুব তাড়াতাড়ি চলে আসে। মিনিট 10-12 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নারকেলটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়ুর পাকটাও প্রায় চলে আসছে। যখন নারকেলের নাড়ুর পাকটা চলে আসবে, তখন দেখবেন নারকেলটা কড়াইয়ের থেকে এরকম উঠে উঠে আসবে। আমি কিন্তু গুড়ের নাড়ুতে কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করি না, কারণ গুড়ের নাড়ুতে গুড়ের একটা আলাদা গন্ধ থাকে। যদি আমি এলাচ গুঁড়ো ব্যবহার করি, তাহলে ওই গুড়ের গন্ধটা পাওয়া যায় না। তাই আমি গুড়ের নাড়ুর ক্ষেত্রে কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করি না। যদি আপনারা চান এলাচ গুঁড়ো ব্যবহার করতে, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। নারকেলটাকে কিন্তু এইভাবে নাড়াতে নাড়াতে খুব সুন্দরভাবে পাক চলে এসছে। আপনাদেরকে একটু হাত দিয়ে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পাকটা চলে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নারকেলটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। এবারে আমি নাড়ুটাকে পাকিয়ে নেব। খুব বেশি লেট করে কিন্তু নাড়ু পাকাবেন না, তাহলে কিন্তু নাড়ুটা ঝুড়ো হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে পাকানো যাবে না। নাড়ু পাকিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ। কিছুটা পরিমাণে নারকেল এরকম হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে চেপে নিয়ে তারপর 2 হাতে তালুর মধ্যে রেখে এরকম রাউন্ড রাউন্ড করে নিলেই কিন্তু নাড়ু একদম রেডি হয়ে যায়।
এইভাবে আমি প্রত্যেকটা নাড়ুই পাকিয়ে রেডি করে নিয়েছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বানানো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।